নমস্কার, সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। আজকে আমি বানাতে চলেছি শীতকালে সন্ধ্যাবেলা একটা মুখরোচক খাবার, কলসুটি কচুরি আর গার্ডেন আলুর দম। বানানোর জন্য লাগছে ধনেপাতা, পুদিনা পাতা, নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা আর পেঁয়াজ। এই রেসিপিটা করার জন্য সাদা তেলে আমি করব। সাদা তেল নিয়ে নেব। সাদা তেলে গোটা গরম মশলা ফোড়ন দেব। এই রেসিপিটা অবশ্যই নতুন আলুতে করতে হবে। নতুন আলু দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। আমি তেলে আলুগুলো দিয়ে দেব। প্রথমে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দেব নুন। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুর দম তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে রসুন, আদা আর পেঁয়াজটাকে ভালো করে মিহি করে বেটে নেব। আমি মশলাটা বেটে নিয়েছি। এবার এই মশলাটা কড়াইতে দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এবার আমি মশলাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। ধনেপাতা, পুদিনা পাতাটাকেও বেটে নিতে হবে। আর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা পুদিনা পাতার সাথে। খুব ভালো করে এবার আমি নেড়ে নেব। কড়াইশুঁটি কচুরি তৈরি করার জন্য পুরটা খুব ভালো করে ঘন করে নিতে হবে। আর কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য খুব ভালো করে কষে নিতে হবে। কড়াইশুঁটি পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দাটাও মাখা আমার হয়ে গেছে। যেভাবে সবাই নুন চিনি দিয়ে নর্মাল ভাবে আটা ময়দা মাখে, সেভাবেই আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। ময়দাগুলো লেচি কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে পুরটা ভরে নেব। আমি আরেকটা দেখাচ্ছি। এইভাবে বাটির মতো করে নিতে হবে প্রথমে। তারপর পুরটা দিয়ে দেব।
মুখটা ভালো করে আটকে দিতে হবে। আবার পুরটা দিয়ে দেব। পুর ভরা হয়ে গেছে 3টে। এবার আমি আবার বেলে নেব। খুব আলতো হাতে হালকা করে ভেজে নিতে হবে, যাতে পুরটা কোনো রকম বেরিয়ে না যায়। খুব হালকা ভাবে আমি বেলে নিচ্ছি, কোনোভাবে যাতে পুরটা বেরিয়ে না যায়। তেল গরম হয়ে গেছে, এবার আমি কচুরিটা দিয়ে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি অন্য সাইডটা ভেজে নেব। কচুরিটা আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে করলে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়।